এবার নির্বাচন ভারতে কেউ কখনো দেখেনি। এবারে ভোট লুট হয়েছে, ভোট চুরি হয়নি, ডাকাতি হয়েছে দিনের আলোতে। শুক্রবার সাবরুমে সাংবাদিক সম্মেলনে বললেন সুবল ভৌমিক। পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের সমর্থনে শুক্রবার সাবরুমে গেলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সুবল ভৌমিক। সাংবাদিক সম্মেলনে সুবল ভৌমিক বিজেপির প্রাক বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলি মিথ্যের বেসাতি বলে শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি বলেন, বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি ও প্রতারণার শিকার রাজ্যের মানুষ ফের পরিবর্তন চাইছে, কিন্তু বিজেপি সেটা বুঝতে পেরে মানুষকে ভয় দেখিয়ে মারধর করে ভোটদানে বিরত রেখেছে, যা এ রাজ্যের মানুষ এর আগে কখনো প্রত্যক্ষ করেনি। সবশেষে তিনি দিল্লিতে নির্বাচন কমিশনে দেওয়া অভিযোগের প্রসঙ্গ তুলে এর একটা বিহিত হবে বলেও জানালেন সুবল ভৌমিক। বিজেপি সরকার যেসব প্রতিশ্রুতি রেখেছিল, যেমন 11 মজুরি 340 টাকা, সামাজিক ভাতা 700 থেকে 2000 টাকা, যেমন ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 50,000 শূন্য পদ পূরণ করা হবে, মিস কল দিলেই চাকরি, কলেজ পড়ুয়া মেয়েদের স্কুটি দেওয়া হবে, বেকারদের স্মার্টফোন দেওয়া হবে, সারা দেশও নরেন্দ্র মোদীজি বছরে 2 কোটি চাকরি এবং বিদেশ থেকে কালো ধন এনে ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। এই যে মানুষকে মিথ্যা এবং প্রতারণার শিকার হচ্ছে মানুষ। আমরা মনে করি যে কারণে মানুষ পরিবর্তন চাইছে। পশ্চিম আসনে 11 এপ্রিল নির্বাচন হয়েছে, এমন নির্বাচন ভারতের কেউ দেখেনি। স্বাধীন ভোট দেওয়ার দরকার নেই, আপনার বাড়ি চলে যান, ভোট হয়ে গেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার একজন লোক প্রয়োগ করতে পারেনি প্রায় 20টা বুথে। সকাল থেকে সেখানে 2 জন করে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে ছাপ্পা মারা হয়েছে, যেখানে একটা অংশে বিলোনিয়াতে, রাজনগরে প্রতি জায়গাতেই কোথাও বেলা 1টার পরে, কোথাও সকাল ভোট শুরুর আগে, যখন যেখানে যেইভাবে পেরেছে ভোট লুট হয়েছে। ভোট চুরি হয়নি, ডাকাতি হয়েছে দিনের বেলায় প্রকাশ্যে লুট। কারণ তারা বুঝতে পেরেছে এমন একটা না হলে যদি